চট্টগ্রামে মশার উপদ্রবে অতিষ্ঠ জনজীবন। এলাকাবাসীর অভিযোগ, প্রশাসনের পক্ষ থেকে ঠিকমতো নেওয়া হচ্ছে না ব্যবস্থা। চট্টগ্রামের আব্দুল আলী নগর এলাকায় আছেন প্রতিনিধি মনিরুল ইসলাম পারভেজ। বিস্তারিত জানতে সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। পারভেজ, এই যে মশার উপদ্রবে অতিষ্ঠ জনজীবন, এ নিয়ে প্রশাসন কোনো ব্যবস্থা গ্রহণ করছে না কেন, একটু জানাবেন। আচ্ছা, প্রথমে জানিয়ে রাখি, চট্টগ্রাম নগরী হচ্ছে 41টি ওয়ার্ড নিয়ে গঠিত এবং এই 41টি ওয়ার্ডে এখন শুধু একজন মেয়র রয়েছেন, তাও উনি আদালতের নির্দেশক্রমে সেই মেয়র দায়িত্বটি পেয়েছেন এবং ঠিক উনি দায়িত্ব নেওয়ার পরে আর কোনো ওয়ার্ডে আমরা কাউন্সিলর দেখতে পাইনি, সেগুলো ওয়ার্ড সচিব দিয়ে পরিচালনা করা হচ্ছে। তো আমরা বিভিন্ন ওয়ার্ডে গিয়েছি, সেখানে সবগুলো জায়গাতেই একই ধরনের চিত্র রয়েছে। আপনারা তো দেখতে পাচ্ছেন যে পিছনে যে নালা নর্দমাগুলো রয়েছে সেগুলো কিন্তু প্রচুর জাম অবস্থা রয়েছে, অর্থাৎ এগুলো খুব একটা পরিষ্কার করা হয় না এবং নালার যে মশার যে ওষুধ সেগুলো হয়তো ঠিকভাবে ছেটানো হয় না। ও সেখানে আমরা অনেক এলাকাবাসীকেও পাচ্ছি। যদি আমরা একজনকে যদি একটু যুক্ত করে নিই। আচ্ছা, আপনারা তো এই এলাকাতেই থাকেন, আমাকে একটু বলবেন যে এখানে ওষুধ দেয় কিনা বা কি অবস্থা আসলে? ওষুধ বলতে এটা কিছু ন দেয়, এই তারা আতিকা থেকে ওই মেশিনের মতন বউ করবে, আবাজ করে দুমা হতা কেন দিয়ে আন্দার টান্দার করে দিয়ে হন নজা মকরিবুর ফরতুন ঘরে ঘরে মশা, এখন ঘরে ঘরে ডেঙ্গুর এই মশার খবর ইয়া মকরিবুর ফরতুন মানে আর ঘরের টিগুন নজা মশার কল জ্বলন ভরের এই জ্বলন ভরের মশা মানে যেভাবে ইয়া করের এইটা নালা হাঁদা আগে মানে দাবাই ওষুধ নমারে বাড়ির অল্লি গল্লি ইয়ে নমারে আতিকা ইয়ে দুমা হতা কেন মারে একবার মাইজেল বহুত দেরি হয়ে তেলে চোরা পর্যন্ত মরে গিয়েল, তারপরে হয়তো আর কিছু নাই। আচ্ছা, আমরা একজনকে যুক্ত করে নিয়েছিলাম যে উনি চট্টগ্রামের ভাষায় বলছিলেন যে একবার এসছিলেন বছরে একবার, তাও যে ওষুধটি দিয়েছিলেন তখন একটু উপকার পেয়েছিলেন এলাকার মানুষ। 1 বছরের মধ্যে আর আসেনি কর্পোরেশনের কেউ। আর এখন যে একটি ধোঁয়ার জাতীয় একটি, এই যে ওনারা বলছেন যে একটি মেশিন দিয়ে ধোঁয়া ছিটানো হয়, সেটাতে কিন্তু মশা মরে না, সেজন্য এটি তথ্য আমাদের জানানো হয়েছে এবং ওনারা বাড়িতে থাকতে পারছেন না, অনেক ডেঙ্গু রোগী পাওয়া যাচ্ছে, সেজন্য এটি অভিযোগ আমাদেরকে করেছেন।